হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার নতুন করে বিএসকে মতো কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। আর 18,000 পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু একাডেমিকের নম্বরের ভিত্তিতেই বেশিরভাগ নম্বর রয়েছে। তারপর শুধু 10 মার্কসের ইন্টারভিউ এবং 10 মার্কসের কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না। প্রার্থীদের এই পদের জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে। তোমরা যদি বাংলা ভাষা মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকো আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, আবেদন করে দিতে পারো। 13 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 30 নভেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। এবার নিয়োগটি করা হচ্ছে NHM এর আন্ডারে। চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটি খুশির খবর, যারা মেম্বারশিপ নিতে চাও তোমরা মেম্বারশিপ নিতে পারো। সেখানে সমস্ত ধরনের চাকরির আপডেট, সমস্ত লিঙ্ক সবার আগে প্রোভাইড করা হয়ে থাকে। মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে রাজ্যে এবার NHM এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিএসকে মতো কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে মানে ন্যূনতম যোগ্যতায় ভালো স্যালারি দিচ্ছে, সবাই আবেদন করতে পারো। এখানে লোয়ার এজ নিয়ে কিছু বলা নেই। আপার এজ 40 ইয়ার্সের মধ্যে হলে সবাই আবেদন করতে পারবে। তার জন্য তো যোগ্যতা দেখে নিতে হবে। একবার দেখে নাও, দেখতে পাবে তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট এই পদের জন্য কিন্তু আবেদনযোগ্য। তো আমি বলে দিচ্ছি এক এক করে। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছো, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর লোকাল ভাষা তোমাকে জানা থাকতে হবে। তো এখানে কিন্তু 13 নভেম্বর থেকে আবেদনটি শুরু হয়েছে আর 30 নভেম্বর পর্যন্ত চলবে। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কিন্তু অনেক চাকরির আপডেট আমি এই কয়েকদিনের মধ্যে দিয়েছি। যারা সমস্ত আপডেটসগুলো দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো আর আবেদনটিও করে দিতে পারো। তো আজকের ইম্পর্টেন্ট আপডেটটি সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি। এবার এখানে কিন্তু 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীর বয়স হতে হবে 40 ইয়ার্স। আপার এজ লিমিট বলা হয়েছে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ন্যূনতম বয়স নিয়ে কিছু বলা নেই। 18 বছর থেকেই তোমরা যোগ্যতা থাকলেই আবেদন করে দিতে পারো। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি, মানে BA পাস করা থাকলেই হবে। কোনো পাস অনার্স কিচ্ছু বলা নেই। যে কোনো স্ট্রিমে তুমি BA পাস করা থাকলেই আবেদনটি এখানে করতে পারো। এছাড়া যারা কিনা BCom BSc রয়েছে তোমরাও এখানে আবেদনযোগ্য। তো BA পাস করা থাকলেই হচ্ছে। 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে প্রার্থীদের। আর মানে MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে প্রার্থীদের। কিন্তু এতটুকু যোগ্যতা থাকলেই আবেদন করে দিতে পারো, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। তো মনে রাখবে BA পাস আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। কিন্তু যে কোনো রেপুটেটেড অর্গানাইজেশন থেকে হলেই হবে। তোমাকে দেখো 80 মার্কস দেবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে। মানে তুমি মাধ্যমিক পাস করে থাকলে 20 মার্কস দেবে, তারপর উচ্চ মাধ্যমিকের জন্য 25 মার্কস দেবে, গ্র্যাজুয়েশনে 35 মার্কস দেবে, আর কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এখানে 10 মার্কস রয়েছে। কম্পিউটারে প্র্যাকটিক্যালি টেস্ট নেবে 10 নম্বরের আর ইন্টারভিউ হবে 10 নম্বর। তোমাকে শুধু এই দুটোই দিতে হবে, কোনো এক্সট্রা করে কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে বেশিরভাগ নম্বর রয়েছে 80 মার্কস কিন্তু। তো টোটাল 100 মার্কসের ভিত্তিতে এখানে স্কেল অফ স্কোরিং হচ্ছে। তো এটা যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে বলেছে আমি BSK মতো, কিন্তু এখানে যে পদের নাম বলা হয়েছে তা হলো সোশ্যাল ওয়ার্কার ফর NRCর আন্ডারে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যাকে বাংলায় সমাজকর্মী বলে। দেখো আমি এই সোশ্যাল ওয়ার্কার পদ নিয়ে ইদানিং কিন্তু 2-3টে ভিডিও আপলোড করেছি, যেখানে যেখানে নিয়োগ হচ্ছে রাজ্যের প্রত্যেকটির আপডেট কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে। যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। আজকের আপডেটটিও সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। 18,000 টাকা দিচ্ছে। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। তোমার 10 নম্বরের ইন্টারভিউ বা 10 নম্বরের কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে।
তো এটা গেল একটি আপডেট। এরকম এখানে আরও বেশ কিছু পদের জন্য নিয়োগ করা হচ্ছে। চলো বাকিগুলো একটু দেখে নেই। দেখো এখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে NHM এর আন্ডারে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যেখানে 25,000 টাকা স্যালারি। তোমার ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে পোস্টিং হতে পারে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট, সায়েন্সে তোমার গ্র্যাজুয়েট থাকলেই হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে, 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেহেতু এটি সুপারভাইজার পদে। তো এতটুকু যোগ্যতা থাকলেই এই সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে আবেদন করতে পারছো। ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটাও একটু ভালো পদ, যেখানে NHM এর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের 22,000 টাকা স্যালারি, আর 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হয়। সায়েন্স বিভাগে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর DMLT BMLT এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমাগুলো কিন্তু তোমাকে থাকতে হবে, আর বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তারপরে আরেকটি রয়েছে মেডিকেল অফিসার, 60,000 দিচ্ছে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স NHM এর আন্ডারে, যেখানে 40,000 দিচ্ছে। তোমার ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে ডেন্টালে কিংবা আয়ুষে কিংবা MBBS-এ কিংবা নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট নিয়ে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারো। এখানে কিন্তু ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট, রিটেন টেস্ট হবে এখানে। তো আমি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং কোয়ালিফিকেশন সব কিছু এক এক করে কিন্তু বলে দিলাম। আর বয়সের হিসাবটি কিন্তু সবাই করবে 1/1/2025 অনুযায়ী। তো এবার শুধু কোয়ালিফিকেশন আর প্রত্যেকটি পদ দেখলেই হবে না, তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনের জন্য লিঙ্ক জরুরি। তারপর কোনো কোয়ারি থাকলে কোন ইমেলে তুমি মেল করবে, কোন ফোন নাম্বারে মেসেজ করে তুমি হেল্প পেতে পারো, সব কিছু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো জেনারেল ইনফরমেশন অপশনে চলে যাবে। সেখানে যাওয়ার পর বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে প্রার্থীদের, কোনো অফলাইনে আবেদনপত্র এবার গ্রহণযোগ্য হচ্ছে না। কারোর জন্য কোথাও ইনকমপ্লিট না থাকে অনলাইন লিঙ্কে গিয়ে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। প্রপার ফটো সিগনেচার নিয়ে বসবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসে আবেদনটি কমপ্লিট করতে হবে। প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট দেবে। PWD যাদের রয়েছে ডিসেবিলিটি বিভিন্ন, তাদের সার্টিফিকেটগুলো জমা করতে হবে, মানে আপলোড করাতে হবে। প্রার্থীদের আবেদনটি করার পর প্রিন্ট কপি 1 কপি রেখে দেবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। আর প্রার্থীদের কিন্তু আবেদনটি অলরেডি শুরু যেহেতু হয়ে গেছে, 11টা থেকে 13 তারিখ 11টা AM থেকে শুরু হয়েছে, 29 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ফাইনাল সাবমিশন 30 নভেম্বর পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু 30 নভেম্বরের পরে আর জমা নেবে না। তো আবেদনটি কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে করবে, দেখো এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি তোমাদের কমপ্লিট করতে হবে। তো আবেদনটি কমপ্লিট করে দেবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি করে দেবে। আর আবেদনটি করার সময় যদি তোমাদের কোনো কোয়ারি কিংবা কন্ট্যাক্টের জরুরি হয় কিংবা ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল, হোয়াটসঅ্যাপ, কল সব কিছু দেওয়া রয়েছে। সকাল 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে, আর পরে করলে আর হবে না। ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ কল নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারো তোমরা। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই সমস্ত পদগুলো কোথায় এবার নিয়োগটি করা হচ্ছে দেখো। প্রার্থীদের কিন্তু মনে রাখবে লাস্ট ডেট 30 নভেম্বর। আবেদনটি করার সময় 100 টাকা জেনারেলদের, 50 টাকা রিজার্ভেশন ক্যাটাগরিদের আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে অনলাইন মোডেই। তো এবার নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ওল্ড আউটডোর ক্যাম্পাস, সুরি, ন্যাশনাল হেলথ মিশন, বীরভূমের তরফ থেকে। ওপরেও ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তুমি ফোন করে কিংবা ইমেলে মেল করে বিস্তারিত জেনে নিতে পারো নিজে থেকে। তো নোটিশটি কোথায় বেরিয়ে এসেছে জানিয়ে দিলাম। সেই ডিস্ট্রিক্টের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, কিংবা হেলথ সেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো। অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।